নদী পথে ভ্রমণের গল্প আমরা ছেলেবেলায় অনেক শুনেছি। শুধু যে শুনেছি তা নয়, আমরা বইয়েও পড়েছি। যেমন ধরা যাক রানীচন্দ্রের আমার মায়ের বাপের বাড়ি, আবার এদিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের মায়াদ্বীপ। অনেক গল্প আমাদের শোনা রয়েছে, পড়া রয়েছে। আর আজকে আমরা নিজেই গল্প তৈরি করব, আর এই গল্পের কথা আমি নিজেই। তাই কলেজের বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়েছি নদীপথে ভ্রমণের উদ্দেশ্যে। আর আমরা যাব ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায়। নদী পরিবর্তনশীল, তাই প্রতি বছর সময়ের সঙ্গে সঙ্গে নদী তার গতিপথ পরিবর্তন করে। এবারে অনেক দূর পর্যন্ত লম্বা চর পড়েছে, তাই নৌকোগুলো কিনারায় দাঁড়াতে পারছে না। কিনারা থেকে অনেক দূর হেঁটে গিয়ে নৌকা আমাদের ধরতে হবে, তাই আমাদের একটু পরিশ্রম করতে হবে বেশি, এই আর কি। সবাই ইয়ং ছেলে আছে, অসুবিধা নাই। মানে গভীরতা কম থাকায় নৌকাটা একদম কিনারায় আসছে না, তাই মনে হয় জলে নেমে আমাদের যেতে হবে। কি বলেন স্যার? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, জলে নেমে যেতে হবে। জলে নেমেই যেতে হবে। তাহলে কি করা যাবে? ফুল প্যান্টকে হাফ প্যান্ট করে নেমে পড়বো, উপায় যখন নেই। আমার মার বাপের বাড়ি গল্পে আমরা ধলেশ্বরী ইছামতি নদীর গল্প শুনেছি। আবার মায়াদ্বীপের গল্প যদি বলি, সেখানে পিংলা নদীর গল্প শুনেছি, বাতাসি নদীর। বাতাসি নামটা খুব সুন্দর, মিষ্টি। যাই হোক, সেখানে ভ্রমণ করার গল্প আমরা শুনেছি। আর আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই গঙ্গা নদী। মাঝি ভাই নৌকাতে ওঠার জন্য আমাদের একটু সুবিধা করে দিল, রাস্তা তৈরি করে দিল পাথর দিয়ে। যেহেতু গভীরতা কম, একদম কিনারায় আসছে না, সেই জন্য আমাদের জন্য এটা কিন্তু দারুণ ব্যবস্থা করে দিল মাঝি ভাই। চলো উকিল বাবু, বের করিয়ে না, ওটা ভয় লাগছে। জল বেশি নেই তো, লগি দিয়ে ঠেলে ঠেলে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আছে আছে, আমার 8-10টা দরকার নেই, একটা দিন একটা। আমার মার বাপের বাড়িতে আমরা দেখেছি যে বাড়ি থেকে আনা লুচি, আলুর দম আর হালুয়া চলন্ত নৌকার উপরেই খাওয়া দাওয়া করেছে। ঠিক তেমনটাই আমরাও বাড়ি থেকে, তবে হ্যাঁ বাড়ি থেকে একদম এক্স্যাক্টলি নয়, দোকান থেকে কিনে এনেছি লুচি। এই লুচির সঙ্গে কি আছে গো? আলুর তরকারি, লুচি আলুর তরকারি সঙ্গে মিষ্টি। আর আমাদের যেহেতু শরীরটা দুর্বল দুর্বল মনে হচ্ছে, সেই জন্য একটা করে ডিম আছে, আমাকে 2টা দিবি। ও রাজু তো 3টে বড়টা না, শুরু করে দেবো নাকি? এগুলো আমরা চলন্ত নৌকার উপরেই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ার জন্য নদীর জলে আমরা ব্যবহার করি, তাই আমার বালতিতে করে নদীর জল তোলা হলো। খুব সুন্দরভাবে গ্রামের ছেলে, গ্রামের স্টাইলে কিন্তু আমরা জল তুললাম। নদী পথে ভ্রমণের মজা মানে দুর্দান্ত মজা, কি বলবো। এবং এই মজাটা আরো দ্বিগুণ হয়ে যায় যখন হাতের মধ্যে না গরম গরম কফি চলে আসে।
ব্যাপার আছে, কেমন জায়গা? এই ঠিক আছে, বাপরে। এই ঘুরে এসো, পরিদর্শন করে এসো জায়গাটা কেমন, সুইটেবল আছে না আর একটা অন্য জায়গায় যেতে হবে? 4 টিমের কমিটি যাবে। 4টা টিমের কমিটি এই তো গেছে। মাস্টার দেখে এসো এখানে রান্না বান্না করার যোগ্য জায়গা আছে নাকি, তারপরে খেলাধুলার জায়গা আছে নাকি। চলো বাংলাদেশ চলে এলাম, ওই দ্বীপটা ক্যান্সেল করে আর একটা ডাঙাতে এলাম আমরা। এই প্রচুর মাছ আছে, এই মাছ 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 মাছ, এই দেখো মাছ। আরে এখানে প্রচুর মাছ পালালো, দেখলা দেখলা দেখলা, এই দেখো, প্রচুর মাছ, প্রচুর প্রচুর। সিরিয়াস সিরিয়াস, ভয় পালাচ্ছে রে, ভাজি হয়ে যাবে সেখানে। এদিকে মাছ দেবে, কি মাছ গো? প্রচুর মাছ, প্রচুর মাছ রে ভাই, একদম অরিজিনাল পিয়ালি মাছ আছে কিন্তু মনে হয়, নাহলে উড়ল মাছ নাকি? এই উড়ল মাছ উড়ে কিন্তু, মারাত্মক মারাত্মক। সব মাছ চলে গেল ভয়ে, এরে রে একবারে বাচ্চা সব, দারুণ ব্যাপার। আবারও ডিসিশন চেঞ্জ হয়ে গেল, এখানে কাদা থাকায় কি দলদলা থাকায় জায়গাটাতে নামা যাবে না বলছে, তাই আবার নতুন জায়গার খোঁজে বেরিয়ে পড়লাম। এই শোনো, ভারত বাংলাদেশের বর্ডারে তোমরা যেভাবে ঘুরছো না, সন্দেহ করবে লোক। নামবা তো এক জায়গায় নেমে যাও, ডিসিশন ফাটাফাট নাও। হ্যাঁ আরে লাইসেন্স তো আছে, বলবে এরা এত ঘুরফির কেন করছে, হ্যাঁ এই মানুষগুলা কেন ঘুরফির করছে বর্ডার এলাকায়, বললেই হলো। তাড়াতাড়ি ডিসিশন নাও। অবশেষে নদীপথের যাত্রা আপাতত শেষ হলো, কিনারায় লেগে গেছে নৌকো। এবার কিনারায় নেমে ডাঙায় নামার জন্য খুব সুন্দরভাবে রাস্তা করে রেখেছে বালির বস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে আমরা নেমে গেলাম, মালপত্র নেমে যাচ্ছে। সব ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো। আমার মায়ের বাপের বাড়ি গল্পে রানীচন্দ্র দেখিয়েছিল যে নৌকো, চলন্ত নৌকোতে রান্না বান্না হয়েছিল, লাল লাল মোটা মোটা চাল আর সঙ্গে ছিল ইলিশ মাছ, পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে রান্না হয়েছিল। উফ, এখনই মনে হচ্ছে ইলিশ মাছের গন্ধ চলে এলো। যাই হোক, কিন্তু আমরা সেই দুপুরের খাবারটা নৌকোয় রান্না বান্না করবো না, আমরা এখানেই চরে, নদী চরে আমরা রান্নাঘর তৈরি করে রান্না বান্না শুরু করে দেবো। জল দিতে হবে, দিব দিব, তাহলে তুমি ই করবে নাকি, বসবে সেই। তাহলে সিল প্যাক হয়ে যাবে। ব্যাস, রান্নাঘর তৈরি হয়ে গেল, ফার্স্ট ক্লাস। বানামতি চলছে। রবীন্দ্রনাথ ফাঁকা জায়গায় পড়াশোনা করতো, বাগানে, শান্তিনিকেতনের আম বাগানে, তাই তো। আর আমরা এই কি জায়গাটার নাম বলবো, ভারত বাংলাদেশের বর্ডার। ভারত বাংলাদেশের বর্ডারে বালুচরে খোলা একদম হেঁসেল, খোলা হেঁসেলে রান্না বান্না করে আমরা খাবো আজ। ভ্রমণের মজা আরও বাড়ানোর জন্য, দ্বিগুণ করার জন্য আমাদের ঘোরাঘুরির সাথে আমরা 2 রকমের খেলার বন্দোবস্ত সঙ্গে নিয়ে এসেছি। ক্রিকেট খেলার বন্দোবস্ত রয়েছে, আবার ফুটবল খেলারও বন্দোবস্ত রয়েছে। এখন আপাতত ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে। বিশাল বড়, বিশাল নদী চর, আর মাত্র কয়েক কিলোমিটার যদি সামনে এই দিকে যাওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশের এরিয়ায় আমরা চলে যাব। আর এখানে বালি একদম শুকনো বালি, ফুল ড্রাই। এই যে বেশ, বল করছে পল্টু, ব্যাটে বল, ব্যাটে বলে হয়নি, পল্টু একদম বোল্ড করে দিয়েছে। হ্যাঁ, আর গফুর পরাস্ত হলো। তবে গ্রামে এইসব দৃশ্যগুলো দেখা যায়, ক্রিকেট খেলার, যে
উইকেট কিরকম হয় দেখো, বাঁশের কঞ্চির উইকেট, ফুটবলও আছে, ভাঙা ব্যাটও আছে, আর ওইদিকে আরেকটা উইকেট ইট। এই গ্রামের ক্রিকেট খেলাতে কত রকম জিনিস দেখতে পাওয়া যায় দেখো। আর হেলমেট দেখো, মুখে রুমাল বাঁধা আছে মানে হেলমেট। বল যতই জোরে লাগুক না খেলাগবে না। ব্যাস, স্যান্ডো গেঞ্জি পরে বল করছে পল্টু, আর ব্যাটিং এ কুদ্দুস। চলো আউট। আপনি সবসময় রেডি থাক। হাল্ক নেমেছে ব্যাটিং এ। এই আব্দুল, রাসেল, রাসেল, চলো শুরু হয়েছে। ছক্কা মারার মতো ফুল টাচ বল, দারুণ ফিল্ডিং, ফার্স্ট ক্লাস। আরো রান হবে। রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ খোলা আকাশের নিচে পড়াশোনা করতেন শান্তিনিকেতনে, আম্রকুঞ্জ, আমবাগানে। আর আমরা খোলা আকাশের নিচে রান্না বান্না করছি। টনি কলেজের বন্ধু, বরাবরই রান্না করতে ভালোবাসে। প্রতিবারই এইরকম অনুষ্ঠান হলেই আমাদের রান্না বান্নার ফুল দায়িত্ব কিন্তু এই বন্ধুর। তবে বাড়িতে বউকে রান্না করে খাওয়ায় কিনা সে বিষয়ে আমার জানা নেই, সে বিষয়ে সন্দেহ আছে। আজ আবারও নেক্সট বল। তুই বল করছিস না কি করছিস বে? ভেলকুত খেলছিস বে? বলে কোনো তেজ নেই। ছক্কা হয়ে গেল। বলে তেজ দে, আবারও মারলো। এই তো ইজি বল। দারুণ শট, দারুণ ব্যাটিং আর বাজে বোলিং। দেখে মনে হচ্ছে একদম ড্রাই, কিন্তু এখানে ভালোই কিন্তু নরম এখানে আছে, এখনো ভেতর রসালো আছে মনে হচ্ছে। পা দিতে কিন্তু বসে আছে এইভাবে। এই যে কিছু কিছু জায়গায় শুকনো বালি, আবার কিছু কিছু জায়গায় এরকম নরম। না না, পা ঢুকে যাচ্ছে ফাটলে। এখানে খেলার জায়গা থেকে একটু দূরে এসে এখানে সর্ষের গাছ দেখতে পাওয়া গেল। এখানে গুছিয়ে একটা জায়গায় রয়েছে, এই জায়গায় সর্ষের গাছ, তবে খুব ঘন নেই। অ্যাকচুয়ালি সর্ষের গাছ এর থেকে আরো ঘনভাবে লাগানো হয়। এবারে আমাদের এই ভ্রমণের একটু রাস্তাপথ নিয়ে কথা বলা যাক। আমি এসেছি ঔরঙ্গাবাদ থেকে, আর বাকি আমাদের, আমি এবং আমার ভাই আছে, একটা বন্ধু আছে, মানে মোট 3 জন। আর বাকি সব কলেজের বন্ধু, সবাই তো কলেজের বন্ধু। বাকি হচ্ছে ধুলিয়ান থেকে এসেছে। আর আমাদের জার্নি ঔরঙ্গাবাদ থেকে শুরু হয়ে সাজির মোড়ে আমরা চলে এসেছি ডাকবাংলা, নতুন ডাকবাংলা হয়ে ধুলিয়ান শামশেরগঞ্জ থানা অন্তর্গত। ওখান দিয়ে এসে লালপুর, সেই যে ঘাট স্টার্টিং করেছি যেখানে আমাদের নৌকো দাঁড়িয়েছিল, সেখান থেকেই আমাদের জার্নি শুরু হয়েছে। সেই যেখানে নৌকো দাঁড়িয়েছিল সেই জায়গাটার নাম হলো লালপুর। সেখান থেকে আমরা জার্নি স্টার্ট করে এবার আমরা নদী চরে এখন আছি বর্তমানে। এগুলো সব হচ্ছে বর্ডার এরিয়া, বাংলাদেশ ভারতের সীমান্ত এরিয়া। আর কিছুটা গিয়েই সামনে, আর কিছুটা মোটামুটি 2 কিলোমিটার আশেপাশে ওখানে বিএসএফ ক্যাম্প আছে, নিমতিতে বিএসএফ ক্যাম্প। আর সেখান থেকেই গঙ্গা আর পদ্মা ভাগ হয়ে গিয়েছে। সেই জায়গা আবার নাম করা একটা পর্যটন কেন্দ্র, নিমতিতে রাজবাড়ি রয়েছে। সেটা দেখার জন্যে এখন বহু শত শত মানুষ কিন্তু
চলে আসে নিমতিতা রাজবাড়ি। আর সেখান থেকে ওই ভাগটা দেখা যায়, যে গঙ্গা পদ্মা ভাগ হয়ে বাংলাদেশে পদ্মা চলে গিয়েছে, সেই অংশটাও দেখা যায়। আর নিমতিতা রাজবাড়ির নাম করা পশ্চিমবঙ্গের হেরিটেজ, যে ঐতিহাসিক হেরিটেজ পর্যটন কেন্দ্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বছর কয়েক আগে। সেটা দেখার জন্য প্রচুর লোক আসে। যাই হোক, এখন আমরা বর্ডার এরিয়ায় আছি। পাশেই যে গঙ্গা নদী, বিশাল এরিয়া জুড়ে একদম বালির চর পলি পড়েছে, দিয়ে একটা লম্বা চওড়া বালির চর সৃষ্টি হয়েছে এখানে। ন্যাচারালি প্রতি বছর এরকম হয় এইসব জায়গায়, কোনো বস্তি না এখানে। ওই আমি অনেক দূর চলে এসেছি, ওইখানে সব খেলাধুলা চলছে, আমাদের টেন্ট ওইখানে, নৌকো। এখানে হয়ে গেছে শস্য, পাকেনি কিন্তু শস্য হয়ে গেছে। এখনো পাকেনি, তবে কিছু কিছু গাছে সর্ষে ধরতে শুরু করেছে, ফল হয়ে গিয়েছে। এই যে এগুলো পাকবে, তারপরে আবার এই সর্ষে বস্তাবন্দি করে মার্কেটে চলে যাবে। আর সর্ষে বললেই আবার ইলিশ মাছের গন্ধ চলে আসে। সর্ষে বাটা দিয়ে ইলিশ, তার সঙ্গে পোস্ত বাটা, কি মজা। এই যে এই দেখো, এবারে একদম গঙ্গা নদীর কিনারায় চলে এলাম। বেশি কিনারে যাওয়া যাচ্ছে না, সব নরম, বসে যাচ্ছে পা। কিন্তু এখানে বস্তা দেওয়া আছে, কি আবার দেখো নোংরা করে রেখেছি। বস্তা দেওয়ার কারণে কিনারে আসতে পারলাম। ওই বাবরে একবারে কিনারা, এই যে। আর এই গঙ্গা নদীতে নাম করা যেসব মাছ পাওয়া যায় এখানে, তার মধ্যে সুতলি উপকারী মাছ, পিয়ালি, আর বিশ্ববিখ্যাত বলি নাকি বাঙালিদের প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছও পাওয়া যায় এখানে। তবে অক্টোবরের আশেপাশে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়। আর এখানে যে ইলিশ পাওয়া যায়, ইলিশ ধরা দেখাচ্ছে, ইলিশ কেনার যে মানুষের মধ্যে আগ্রহ, সেটা কিন্তু সিএনএ খুব সুন্দর দেখা যায়। মাছ কিনতে তো মজা লাগবে, আর মাছ কেনা দেখতেও দারুণ লাগে। আমাদের যে নিমতিতা রাজবাড়ি বললাম, ওই নিমতিতা রাজবাড়ির ওখানে মাছ ধরে যেমনি মাঝি বা এই জেলেরা নামবে নৌকা থেকে, তেমনি তখন থেকে 10-15 জনের পেছনে শুরু করে দেয়। মাঝি ভাই কেমন সাইজ আছে, সাইজ অনুযায়ী দাম হয় ইলিশ মাছের, সেই অনুযায়ী বার্গেনিং চলে। মার্কেটে যাওয়ার আগে হাফ মাছ বিক্রি হয়ে যায় কিনারায়। দারুণ। যদি কোনোদিন সম্ভব হয় তাহলে ইলিশের মরশুমে সেই ভিডিও তোমাদের দেখাবো। ইলিশ মাছ, সুতলি মাছ, ট্যাংরা, এইসব মাছ পিয়ালি প্রচুর পরিমাণে পাওয়া যায় এই গঙ্গা নদীতে। এবারে লাঞ্চ টাইম হয়ে গেছে, দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে আবার আসছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার আমাদের ভ্রমণের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবারে একটু ঘোরাঘুরি হবে, একটু ফটোশ্যুট হবে, তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব।
আজকের ভ্রমণ তাহলে আমাদের শেষ হয়ে গেল। ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, খেলাধুলা হলো, খুব এনজয় করলাম। তোমরা কেমন এনজয় করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখন নৌকোয় চেপে যাব, তারপরে ওপারে চলে যাব আমরা। টাটা, বাই বাই। বাই বাই, টাটা। তোমাকে তো ইন্টারভিউ দিয়ে দিলাম, আমার এখানে ইন্টারভিউ দিয়ে দাও। আমাকে জিজ্ঞেস করেছিল খেলাধুলা কেমন হলো, তারপরে এখানে পিকনিকে আজকে কেমন হলো 2025-এ। তো আমি সর্দার সাহেব আবার দায়িত্ব আছে। আচ্ছা, তাহলে আমাদের বলে দাও একটু কেমন হলো আজকে আমাদের আজকে পিকনিকটা শেষ। পিকনিক এই মুহূর্তে শেষের দিকে। তো আমাদের যে প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা হয় সেটা হয়ে গেল শেষ। Full enjoy. ফুল এনজয়। আমাদের ক্যামেরাম্যান যিনি আছেন আর কি কয়েস, তাকেও অশেষ ধন্যবাদ আমাদের ফটোগুলো সব জোগাড় করার জন্যে। আর আমাদের ইসু আলী মাস্টারকে অশেষ ধন্যবাদ এই প্রোগ্রাম সঠিকভাবে উঠানোর জন্যে। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর সর্দার আমাদের সাহেবকে নিয়ে বিশিষ্ট ইন্টারভিউ জনেরা চলছে। সব মোটামুটি সব উঠে পড়েছে নৌকাতে। একটু ক্যামেরাম্যানকে বলবো কি একটু দেখাতে ওদেরকে। হ্যাঁ, এই যে হাত দেখাও, সব উঠে গেছে। চলো, বলটা কিন্তু বাড়ি চললো। এই বলটা একবারে আমাদের ওখানে গিয়ে উঠবে। ব্যাস, শেষে যেতে যেতে একটু আশপাশের ভিডিও দেখতে দেখতে আমরা চলে যাব। চলো, এবার সবাই চেপে গেছে, মাস্টার আমি বাকি আছি। চলো, এত সুন্দর ফেসিলিটি, নৌকাতে ওঠার জন্য রাস্তা তৈরি করা আছে, বালি বস্তা রেডি করে একদম সুন্দর রাজা রানীর মতন আমরা উঠছি। রানী তো নেই, সব রাজা। ও আবার গ্যাস হয়ে গেল, চা হবে। ব্যাস, নৌকোর মেশিন অন হয়ে গেল, মোটর।